গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা উঠে গেছি, উঠে গিয়ে তো আগে আয়নায় মুখ দেখি, আর কিছু হোক আর না হোক। তো এই যে সকালবেলা উঠেছে, ব্রাশটা করবো। উঠেছি বলতে অনেক বেলাতেই উঠেছি। হচ্ছে ব্রাশ করে নিলাম, কারণ আজকে একটু ডক্টরের কাছে যাব। অনেক দিন ধরে যাব যাব করছে, যাওয়া হচ্ছে না। তো এই যে দেখো, কুল হয়েছে আমাদের গাছে। অনেক, এই গাছে এত কুল হয়, টক কুল। উফ, কুল হয়েছে, অনেক হয়েছে, অনেক। তো চলো মুখ টুকগুলো ধুয়ে নিলাম, নিয়ে ডক্টরের কাছে যাব, কিছু খেয়ে তো কিছু খাবো ভাবছি। তারপরে আবার ভাই বলছে, তুই ফ্রেশ হয়ে নিয়ে দুটো আমাকে ভাত খাইয়ে দে, তো ভাত মাখিয়ে সে কলেজ যাবে। তো আমি বললাম দাঁড়া একটুখানি, মানে ফেস ওয়াশ করেছি তো সকালবেলা, মুখটা নাহলে একটু টান টান ধরবে স্কিনটা, তো দাঁড়া আমি দিচ্ছি। তো বলে আর কি, আমি বলি ঠিক আছে পরে খাচ্ছি, আগে ওর দুটো ভাত মাখিয়ে দিই, খেয়ে নিই। মাংস দিয়ে আর কি রান্না হয়েছিল, তাই দিয়ে অল্প করে ভাত মাখিয়েছি। তো ভাবলাম ঠিক আছে ওকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আমি খাবো, তারপরে আমি বেরাবো। তো তাই চলো তাকে ভাতটা খাইয়ে দিই। ওকে ভাত খাওয়াচ্ছিলাম, যার ছোটোবেলার কথা মনে পড়ছিল, যে ছোটোবেলায় কত বকেছি, কত মেরেছি। আর ও ছোটোবেলায় না খুব মানে দুরন্ত ছিল। কেউ কিছু করলে তাকে যেটা হাতে থাকবে সেটা নিয়ে দৌড় করাবে, সারা বাড়িতে দৌড় করাবে মারার জন্য। আর সে এখন বড় হয়েছে, বড় হয়ে কত বুঝতে শিখেছে, নিজের পড়াশুনো, খেলা, কাজ, সব রকম। অনেক জায়গায় মানে টিউশানি, একটা জিনিস, আমার ভাই না কোনোদিন টিউশানি পড়ে না, ছোট্টবেলা থেকে টিউশানিতে পড়ে না। তো এই যে মানে ভাত খাইয়ে দিই, আর অনেক গল্প করছিলাম, এই সেই নানা রকম গল্প, যে আমিও ডক্টরের কাছে যাব। তো এটা ওটা বলছিলাম। তো সে রেডি হচ্ছে, সে রেডি হলে দেখতে তাকে সাহেব বাচ্চা লাগে সত্যি। তো এই যে বলছে বলছে আবার কতটা ভাত মাখিয়েছিস, এত ভাত কখন খাবো আর যাবো কখন? তো আমি বললাম ঠিক আছে যতটা খাবি খা। তো এই যে সে 2 থেকে 4 গাল ভাত খেয়েছে, খেয়ে আমি আবার শুয়ে শুয়ে তার সাথে গল্প করছিলাম, তাকে বলছিলাম দাঁড়া তোর একটা ভিডিও করি। তো এইসব বলছিলাম। তারপরে ভাই বোন এক জায়গায় থাকলে কত গল্প হয়, এই সেই। হ্যাঁ, তারপরে বলছিলাম যে তুই এত বড় হয়ে গেছিস, 2 দিন পরে এবার বিয়ে দিতে হবে। তো বলছে হ্যাঁ বিয়ে করছে, তো সে ঘড়ি টড়ি পরে নিল, পেরিয়ে যাবে। তো এই যে বেরাবে বলে সে রেডি। তো আমি বললাম একবার টাটা করে দে, তো আবার টাটা করে দিচ্ছে। তো যাই হোক, এবার আমি ভাবলাম চলো খেয়ে নিই। এবারে খাবো, তখন খেতে বসেছি, চা একটু মুড়ি আর মানে দুটো বিস্কিট টিস্কিট নিয়ে বসেছিলাম। তারপরে বোন ফোন করেছিল, বোনের সাথে কথা বলছিলাম অনেক কিছু। তারপরে ভাইয়ের সাথে কথাও গল্প করে করে সে চলে গেল। এখন বোন ফোন করেছে, বোনের সাথে অনেক গল্প করছিলাম, কি করছে কি হয়েছে। আমার গলার যে দাগটা আছে না, আমার গলার দাগটাকে অন্য কিছু মনে করো না। তো এই যে গল্প করছি আর খাচ্ছি, কত হাসাহাসি করছি, এই সেই, মানে বোনেরা এক জায়গায় থাকলে যা হয়। তারপরে ডক্টরের কাছে যাব একটা, মানে হচ্ছে সে অনেকটা যেতে টাইম লাগবে, অনেকটাই দূরে তো যেতে টাইম লাগবে। তারপরে বলছিল, জিজ্ঞাসা করছিল যে মনা কোথায়। তো আমি বললাম সে স্কুলে গেছে, স্কুল থেকে চলে আসবে, তার আগে তো আমি আসতে পারবো না। তো এরকম বলছিলাম। তো দেখেছো, কিছু হোক আর না হোক আমাদের বাড়িতে অনেক হাঁড়ি আছে, অনেক হাঁড়ি আছে। তো এই যে একটু ফোন দেখছিলাম, কোথায় কততে ট্রেন আছে, কখন ট্রেনটা আসবে, কখন পৌঁছাবো, সাউথে কখন ট্রেন আছে, এইসবই আর কি দেখছিলাম। তো এই যে দেখে, আর মানে এখানে বেশি জামা কাপড় নিয়ে আসিনি, আর ভাবছি চাদর ফাদর কিছু নিয়ে যাব না, মোটামুটি সন্ধ্যা হয়ে যাবে, আসতে ঠান্ডা লাগবে। তারপরে ভাবলাম এটাই পরে যাই। তো এটাই আর কি পরে নিলাম। পরে এই যে আয়নায় তো নিজেকে নিজে কত প্রশংসা করছি মনে মনে। তো রেডি হয়ে গেলাম। তো চলো বাড়ি গিয়ে বলে দিই টাটা, আবার রাতে দেখা হবে। তো দেখছো আমাদের গেট খুললেই মানে মেন রোড। তো এই যে গাড়ির জন্য অপেক্ষা করছি। তো শিয়ালদায় গিয়ে কথা হচ্ছে। তো দেখো অবশেষে বলতে বলতে শিয়ালদা চলেই এলাম। আর সাউথের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে, ওখান থেকেই ট্রেনটা ধরবো, তাড়াতাড়ির মধ্যেই ছিলাম। আর আমি তো একটা মানে আমি গেলে যে কোনো ট্রেনে গেলেই আমি সেখানে চলে যেতে পারবো। তো এই যে সেখানে এসে ট্রেন থেকে নেমে এবার একটা রিক্সা ধরেছি। এখানে রিক্সাওয়ালারা যাই বলো বড়লোক অনেকটাই, কারণ একটা রিক্সাতে উঠলে 100 টাকা নিচে কোনো কথাই নেই, একজন দাও আর দুজনে যাও।
মানে আমি ওখানে প্রায় তো ওখানে যেতে হয় আমাকে ডক্টর দেখাতে। তো এই রিক্সাওয়ালা ভাইগুলো মানে চিনে গেছে, তাদেরকে আর বলতে হয় না যে আমি এখানে যাব বা ওখানে যাব। তো এই যখন বৃষ্টি হয়েছিল না অনেক, তখন এই জায়গাগুলো পুরো খারাপ হয়ে গেছিলো। তো দেখো এই যে ঢুকেছি, ক্লিনিকটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর কি বলবো। তারপরে এরা রেখে দেয় যে বাইরের জুতো যেন ভিতরে না পড়ে, এরা এখানে সবার জন্য জুতোও রেখে দেয়। তো জুতো পরে নিলাম। তো সামনে দেখবে একটা কত সুন্দর এদের এখানে মানে ডেকোরেশন করা আছে, খুব সুন্দর। তো এই যে এখানে সব মানে এসে বসার জন্য। তো এই যে চলেও এলাম ডক্টরের এখানে, ডক্টর প্রিপারেশান নিচ্ছে যে কী কী করা যায়। তো দেখে শুয়ে পড়েছি, এরকম শুলে না খুব ভয় লাগে, মনে হয় কোথায় এটা একটা ওটি রুমের মতো এরকম মনে হয়। তো ডক্টর দেখিয়ে নিয়েছি, ডক্টর দেখিয়ে নেওয়ার পরে বেরিয়ে গেলাম। তো এখানে আমি যখন থেকে মানে ডক্টর দেখাচ্ছি, আমি মানে যেটার জন্য দেখাচ্ছি আমি খুবই ভালো রেজাল্ট পাই, খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। তো চলো বাড়ি যাই, তারপরে দেখা হবে। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ সেই সকালে খেয়ে গেছি, সারাদিন আর কিছু খাওয়া হয়নি। সারাদিন কিছু খাওয়া হয়নি বলতে একটা বিস্কিট খেয়েছিলাম। তো এই যে শিঙি মাছের ঝাল আর কী রান্না করেছিল, শিঙি মাছের ঝাল করেছিল আর ভেন্ডি আর বরবটি। তো ভাত টাত খেয়ে নিয়েছি। তখন বাজে রাত 8টা বেজে গেছে মনে হয়, 7:30 8টা বাজে। তো এই যে মোরব্বা ছিল, সে মোরব্বা পেয়েছিলাম, মোরব্বা যেটা বলে, তো পেয়েছিলাম। তো আমাদের বাড়িতে সবাই খেতে কম বেশি ভালোবাসি, তো তাই জন্য আর নিয়ে এসেছিলাম কিনে। এত দাম, এইটুকানি মোরব্বা 150 টাকা নিয়েছে, প্রচুর দাম। তো যাই হোক নিয়ে এসেছি, ওকে একটু দিলাম, আমি একটু খেলাম আর রেখে দিয়েছি আর একটা এতে। আর হচ্ছে দাদাকে একটু দিলাম, ভাইকে, সবাইকে একটু দিলাম, দিয়ে আর আমরা খাচ্ছি। তো চলো একটা গল্প বলি। আমার যে একটা আমাদের বাড়িতে খাওয়া হয়ে গেছে, আমাদের বাড়িতে এই যে নানিমাটা এসে বসে আছে, নানিমাটা বাংলাদেশ থেকে এসেছিলো, ঠিক আছে। তো তার কথা এখনও বাংলাদেশের মতন, তাকে আমার মেয়ে এত রাগানো রাগায়, এত রাগানো রাগায়, সে মুখে বলা যাবে না। হ্যাঁ, তো চলো যাই হোক, ভালো থাকো সবাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে।